শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম হলো বাঁধাকপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু সবজি লাগবে, যেমন বাঁধাকপি, টমেটো, আলু, ধনেপাতা, আর নিয়েছি কাতলা মাছের মাথা। তো মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে। এরপর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো মাছগুলোতে মশলা মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে ভাজা করে নেব। তার জন্য একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠছে সেই সময় পর্যন্ত তেলটা গরম করে নিতে হবে। তো এবার আস্তে আস্তে করে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। একদিক ভালো মতো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দিয়ে আরেক দিক ভালো করে ভেজে নেবো। সব কটা মাছের মাথা এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। বাঁধাকপিগুলোকে এবার কেটে নিচ্ছি। তো প্রথমে 4 টুকরো করে নিয়েছি, তারপর পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করা যায়, তাহলে তাড়াতাড়ি বাঁধাকপিগুলো গলে যাবে। তো সমস্ত বাঁধাকপিগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর কয়েকটা আলু ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে একটু ভাজা করে নেব। মাছ ভাজার যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভাজা করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এই যে একদম লাল লাল মুচমুচে করে আলুগুলো আমি ভাজা করে নিয়েছি। এরপর একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো এবার বাঁধাকপিটা রান্না করার জন্য অন্য একটি পাত্রে তেল গরম করতে দিয়েছিলাম। সে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো দিয়েছিলাম মাঝারি সাইজের 3টে। একটু টক টক হলে খেতে ভালো লাগবে বাঁধাকপির তরকারিটা, সেই জন্য মাঝারি সাইজের 3টে টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে সেই সময় কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর মশলা অ্যাড করছি। আমি আগে থেকেই একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেমন এতে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর নুন। তো মশলাগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো সেজন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে কষানোর কোনো দরকার নেই, বাঁধাকপি থেকে অনেকটাই পানি বেরিয়েছে। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তরকারিটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে সেই সময় ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর এটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন আবারও ফুটিয়ে নিতে হবে। আর এটাকে মাঝে মাঝে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার যখন পানিটা শুকিয়ে শুকিয়ে আসবে সেই সময় কেটে রাখা ধনেপাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তো খুবই সহজে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।